রয়েছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সৌদি প্রবাসী আমরা দীর্ঘ অনেকে 7 বছর 8 বছর আমরা সৌদি আরবে আছি। যে সৌদি প্রবাসীদের ভোটার নিয়ে আমরা অনেকের মুখে অনেক রকমের কথাবার্তা শুনি। তা আসলে এর উপকারিতা কি, যে সৌদি প্রবাসে যারা আছে এরা যদি ভোটদানের সুযোগ সুবিধা হয় তাহলে ওরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। 2 নম্বর হচ্ছে যে আমরা তো প্রবাসে থাকি, অনেক সময় দেশে গেলে আমাদের অবস্থা খুবই জটিল অবস্থা হয়। হয় আমরা বৃদ্ধ হয়ে পড়ি, নইলে অসুস্থ হয়ে পড়ি। আমাদের কোনো কী ধরনের পরিস্থিতি হতে পারে, আমাদের এই যে একটা ইলেকশন হতে যাচ্ছে সামনে, এটা দিয়ে আমাদের কি ভোটার অধিকার থাকবে কি না। 2 নম্বর হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধা এগুলো আমরা ঠিকমতো পাবো কি না। আর অনেক সময় আমরা দেখি যখন দেশে যাই তখন আমরা এই বিমানবন্দরগুলোতে অনেক পেরেশানির শিকার হই। এগুলা আমাদের কোনো দুর্দশা সরকার দেখবে কি না, এগুলো নিয়ে একটু আমাদেরকে একটু জানান। যেহেতু আপনি প্রবাসে আছেন মুসলিম কমিটির উদ্যোগে একজন সভাপতি, তো এই দায়িত্ব থেকে আপনি এটার একটু সদুত্তর দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেল সোশ্যাল মিডিয়াতে যারাই আমার আলোচনা শুনবে সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। বিষয়টা হচ্ছে যে প্রবাসীদের ভোটার বিষয়টা, যে প্রবাসীদেরকে ভোটার করার জন্য যেটা উদ্যোগ বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো দিচ্ছে, উল্লেখযোগ্য বাংলাদেশ জামায়াতে ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলাম নিতান্ত দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে কথা বলে। এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ। আসলে প্রবাসীদের ভোটার যে বিষয়টা, আমরা গত কিছুদিন আগে দেখছি যে বিএনপির একজন নেত্রী এটাকে খুব অপমানজনক ব্যঙ্গচিত্রে কিছু কথা বলছে, যে প্রবাসীরা বিদেশে গেছে টাকা ইনকাম করে সংসার চলাইব, তারা রাজনীতি কেন নামতে পারবে, তারা কেন ভোট দিবেন, তারা কেন নির্বাচন করবেন, অনেকগুলো কথা বলছে। এরকম তো আরও আগেও বলছিল মমতাজ, সংসদ সদস্য মমতাজও এই ধরনের কথাবার্তা বলছিল বিগত সরকারের আমলে। তো আসলে এটা নতুন কিছু নয়। নতুন কিছু নয়, এটা বিষয় হচ্ছে কি, আমি গত 2 সপ্তাহ আগে 16 তারিখে আমরা শহর আসতেছিলাম, রিয়াদে আমার একটা প্রোগ্রাম ছিল, এটিএম আজানুল আসিফ ছিল, সৌদি আরব কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিষয়গুলো আমরা প্রশ্ন করছি যে প্রবাসে তো ভোটার বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে, শুধু যে জামাতে ইসলামের ভোটার বিষয়টা তা না, সকলের ভোটার আছে। জি, জামাতে এই জিনিসটা নিয়ে উদ্যোগ নিয়ে কেন কাজটা করতে চায়, অন্যরা কেন শুন। তো উনি আমাদের কাছে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে যে আসলে এখানে ভোট কারা পাইতেছে বিষয়টাই দেয়, যে কারা কত পার্সেন্ট ভোট পাইতেছে। ভোটের জন্য তাদের এমপি নির্বাচিত হওয়ার জন্য, ভোটের বাক্সা বাড়ি হওয়ার জন্য প্রবাসীদেরকে ভোটার করতেছে, বিষয়টা কিন্তু আসলে সম্পূর্ণ এটা না। অনেকে এটাকে মনে করি এটা বিরোধ করতেছে। এটা হচ্ছে যে প্রবাসীরা বাংলাদেশের ক্লান্তি লগ্নে যে কোনো বিষয়ে তার একটা ভূমিকা নিচ্ছে। যেমন আমরা যদি খেয়াল করি 5 আগস্টে যে বিপ্লব বাংলাদেশ হয়েছে, এই বিপ্লবে যারা রাজনীতি 17 বছর 16 বছর আন্দোলন করে কিছু করতে পারেনি। এরপর ছাত্ররা যখন আন্দোলন করলো, আন্দোলনের সরকার কিন্তু অতটা দুর্বল হয়নি। যখন প্রবাসীরা তাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে ব্যাংকে, তখন আমরা দেখছি যে পলক যে তথ্য উপদেষ্টা ছিল, কিন্তু হাত জোর করে প্রবাসীদের কাছে মাপ চাইছে। আর তখন রাষ্ট্র কিন্তু একরকম অকার্যকর রাষ্ট্র হয়ে যেতেছে, যে রাষ্ট্র কোনো রিজার্ভ ছিল না, রাষ্ট্র মোটামুটি একদম দুর্বল হয়ে গেছে। এটা তো আরেকটা কাজ করছে, তারা তো আবার ভয়ও দেখাইছিল, যারা ঠিকমতো রেমিডেন্স পাঠাবে না তাদের পরিবারদেরকে টার্গেট নেওয়া হবে, এই ধরনের কথাবার্তা আসছিল তখন। তাদের সুবিধার জন্য, তারা তাদের আন্দোলনকে সঙ্গে করার জন্য বা তারা ক্ষমতা টিকে দেখার জন্য এগুলা ভয়গুলো তারা দেখাইছে, এটা বাস্তব দেখাইছে। এখানে আমরা কি করছি, আমরা প্রবাসীরা কি করছি?
আমরা প্রবাসীরা যেমন ব্যক্তিগতভাবে আমি যতক্ষণে আমার আলোচনা তখন ছিল, আমরা সব জায়গায় বলছি যে আপনারা অন্তত এই ওই যে নাই মামার থেকে কানা মামা বলা, আপনারা আমাদের কিছুদিন আপনারা এই টাকাটা বন্ধ করেন, প্রয়োজনীয় মুক্তির আশ্রয় নিতে পারেন। হুম আমি সেখানে একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন কোরআন শরীফ পড়তে গিয়ে যখন আপনি হরকতের বামের যে হরফটা হুম সাকিন তাকি ফরহক হরফ যদি তাসদিদ থাকে, হুম। তাহলে কিন্তু ওই সুকুনটা কিন্তু কাজে লাগে না, তাসদিদটাই কাজে লাগে। হুম আমরা বলছি যে আপনারা প্রয়োজনে রাষ্ট্রকে বাঁচানোর জন্য, ফ্যাসিসের বিদায়ের জন্য, দেশের মানুষকে মুক্ত করার জন্য কিছুদিনের জন্য আপনারা অন্তত এই টাকাগুলো আপনার ব্যাংকিং লেনদেনটা বন্ধ করে প্রয়োজনে হুন্ডির আশ্রয় নিতে পারেন, যদি এটা অবৈধ। হুম কিন্তু মানুষ মুক্তি পাওয়ার জন্য, মানুষ যে এই যে বিগত 16 বছর মানুষের উপর যে অত্যাচার নির্যাতন স্টিম রোলার যারা চালাইছে তাদেরকে বিদায় করার জন্য আমরা প্রয়োজনে এই অবৈধ কাজটাকে আমরা কিন্তু সেদিন মেনে নিয়েছি। এরপরে আমরা প্রবাসীরা সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ অ্যাক্টিভ ছিলাম, আমরা ডিউটি করি নাই, রাতে রাত আমরা নামাজ পড়ি। আমিরা জামাত যে নির্দেশনাগুলো আসছে যে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনারা রোজা রাখেন, আমরা এই কাজগুলো করছি একমাত্র এই ফ্যাসিস্টকে বিদায় দেওয়ার জন্য। তাহলে ফ্যাসিজম বিদায়ের জন্য প্রবাসীদের যে ভূমিকা ছিল, আজকে যারা এটা বিরোধিতা করতেছে তাদের কি ভূমিকা ছিল, হুম পাপিয়ার কি ভূমিকা ছিল? কারণ প্রবাসীদের একটা বিশাল ভূমিকা ছিল এটাই। এখন প্রবাসীরা যদি ভোটার হয়, সব প্রবাসী যদি ভোট দেয়, এই ভোট কার বাক্সে গেছে এই জিনিসটা চিন্তা না করি, যারা নিজের দেশ থেকে একমাত্র নিজের রাষ্ট্রকে গঠন করার জন্য, রাষ্ট্র উন্নত করার জন্য, পরিবার পরিজনকে ভালো রাখার জন্য তারা আজকে 6,000 বা আমরা 12,000 যতগুলো কিলোমিটার দূরে, যেমন সৌদি আরব 6,000 কিলোমিটার দূরে, আমেরিকা তার থেকে ডবল দূরে, এরকম প্রবাসী জীবনে তারা জীবনযাপন করতেছে। এবং এরকমও দৃষ্টান্ত আছে, প্রবাসীরা বাংলাদেশ যাই বলে 1 বছর 2 বছর বেশি টিকে না, দূরিতে তাদের হায়াতগুলা, তাদের যৌবনের একটা অংশ, তাদের হায়াতের একটা অংশ, বিশাল একটা অংশ তারা কিন্তু প্রবাসী শেষ করে দিচ্ছে। এখন তারা যদি আজকে ভোটার হয়, লাভটা কি? লাভটা হলো এরা যদি ভোটার হয়, এরা যদি ভোট দেয়, তখন যে কোনো রাজনৈতিক দল কিন্তু এদের একটা মূল্যায়ন করবে। তারা জি। যে নির্বাচনটা ইস্তাহার ঘোষণা করবো, সেখানে প্রবাসীদের জন্য একটা কলম থাকবে। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আজকে প্রবাসী একটা লোক মারা গেছে, কিন্তু তার লাশটা কিন্তু দেশে দিচ্ছে না। কেন দেশে দিচ্ছে না? প্রথম 2 দিন 3 দিন আবেগে, আমি একদিন আলোচনা বলছিলাম যে 2-3 দিন আবেগে বলে যে লাশটা দেশে পাঠাইতে, কিন্তু আবেগটা যখন শেষ হয়ে যায় তখন বলে যে এই লাশটা দেশে পাঠাইতে হলে 20,000 21,000 দিয়ে প্রয়োজন। হুম এতিম ছেলেগুলা, বাপ মারা গেছে ছেলেগুলা কি খাবে, এই টাকাগুলো ছেলেগুলা দিত, লাশটাকে ওই দেশে দাপন করতো। তাহলে যে রাষ্ট্রের জন্য এত কষ্ট করা, যে পরিবারের জন্য এত কষ্ট করা, সে কিন্তু তারা কিন্তু এই লাশের মূল্যায়নটা করবে না। তাহলে প্রবাসী যদি ভোটার হয়, অন্তত যদি এই কাজটা করে যে সরকারের সাথে এই দেশ সরকারের চুক্তি থাকে যে আমার দেশে কেউ যদি মারা যায় বিনা খরচে তাকে দেশে পাঠাই দিবে, অথবা খরচাটা সরকার বহন করবে, তাহলে কিন্তু তার লাশ মতো দেশে গেছে। এই যে একটা উপকারিতা। 2 নম্বর উপকারিতার একটা লোক, একটা প্রবাসী 20 বছর 25 বছর প্রবাসী কাটাইছে, কাটাইবার পর সে যখন দেশে গেছে, কারণ প্রবাসীদের মূলত মনটা একটু আবেগী থাকে, নরম থাকে, কারণ তারা আত্মীয় স্বজন প্রিয়জন থেকে অনেক দূরে থাকে, যার কারণে যে যখন যা চায় তাকে তখন দিতে। যদি একসময় দেখা যেতেছে এই লোকটা কিন্তু যখন দেশে গেছে তখন সে শূন্য, তার কাছে কিছু নেই, এইখানে তার কাছে একটা অর্থ ছিল, একটা ইনকাম সোর্স ছিল, দেখা যাওয়ার পর শূন্য হয়ে গেছে, কিছুই তার কাছে নেই। এই টেনশনে, পরিবার টেনশনে, যারা তাকে আপনজন মনে করতো, যারা তার থেকে পরামর্শ নিত, যারা যেগুলো তাকে জিজ্ঞেস করতো, তার কাছে না অর্থ নেই, তখন তার কেউ আর জিজ্ঞেস করে না। ঠিক। তখন তার এই সব দিকগুলো টেনশনে লোকটা কিন্তু একসময় স্টপ করে, অথবা সে কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতেছে। তাহলে এত কষ্ট করলো যে রাষ্ট্রের জন্য, এত কষ্ট করলো যে পরিবারের জন্য, কিন্তু তার জীবনের শেষ মুহূর্তে কিন্তু সেটা মূল্যায়নটা পাইল না। কারণ এটা আমাদের বাংলাদেশের একটা কালচার। আর বাংলাদেশের কালচারটা হইলো যে বাংলাদেশ কখনো কাউকে সঠিক মূল্যটা সঠিক সময় দেয় না। তার মানে তার এটা জীবনের শেষ প্রান্তে, যেমন কবি নজরুলকে কখন তাকে জাতীয় পুরস্কারে পুরস্কৃত করছে, যখন সে নীরব হয়ে গেছে, যখন সে কথা বলতে পারতেছে, যখন সে বাক শক্তি হারায় পাইছে, তখন দিচ্ছে। এর আগে দেয় না, যখন সে আনন্দ পাইতো, যখন উপভোগ করতে পারতো, যখন সে খুশি হতো, তখন তাকে দেয়। তো প্রবাসীদের লাইফটাকে যখন শেষ হয়ে যায়, তখন মনে করেন যে তাদের জীবন শেষ পর্যন্ত তারা কিন্তু কারো কাছে কোনো আশাজনক বা কোনো সৎ ব্যবহারটাও কিন্তু তারা পায় না। যদি আজকে তারা ভোটার হয়, তাহলে রাষ্ট্রের কাছে এবং তাদেরকে প্রবাসী এয়ারপোর্ট যে ব্যবহারানিগুলো করা হয়, তাদের লাগেজে যা মালগুলো নিয়ে যে ব্যবহারানি করে, আমরা সৌদি আরব থেকে যখন যাই, সৌদি আরব থেকে আপনি স্বর্ণ নেন, মোবাইল নেন, কোনো সমস্যা নেই, যখন বাংলাদেশে পা দিবেন তখন আপনাকে এইগুলো শুনতে হবে। এই যে এটা বাড়তি হরানি। এরপরে আপনার পাসপোর্টের
মেয়াদ আছে বিষয়টা যেন আমি গত সফরে যখন গেলাম, গত সফর আগের সফরে আমাকে বললো যে ছবি এটা আপনার না, আপনি পুরের পাসপোর্ট দেন। আমি বললাম যে আপনি দেখেন আমার এই পাসপোর্ট 25 বছর, আমার 25 বছর বিদেশ সার্ভিস, 25 বছরের ভিতরে আমি প্রায় প্রতি বছর দেখা যেতেছি। তাহলে এই পাসপোর্ট দিয়ে যদি আমি 25 বার যদি বাংলাদেশে আসছি কোনো সমস্যা হয় না, আজকে আপনি দেখতে দিয়েছেন এই ছবি আমার ছবি না, তাহলে আমার এটা অনলাইন হলে কি হবে? আমার এই এটার মধ্যে বিষয় লাগলো কিভাবে, আমি কিভাবে ছুটি লাগাইলাম, কিভাবে টিকিট কাটলাম, কিভাবে বিগত সফরগুলোতে আমি আসলাম দেশে, আজকে আপনার কাছে আসছি এটা আমার না, আপনি এটা প্রমাণ করতেছেন। তো এই যে একটা হয়রানি, বাড়তি হয়রানি করতে হবে। এরপর তাদের মালগুলো ঠিক মতো তারা পায় না, তাদের মালগুলা নিয়ে যে একটা লাকিজের উপর যেটা অত্যাচার করা হয়, তারা যেভাবে মারে, যেভাবে জিনিসপত্রগুলো বাইর করে, এরপরে তাদেরকে ওখানে যে একটা সেবার জন্য তাদের কাছে গেলে কিন্তু এখন আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে তা আমি ছুটিতে গেছি, দেখছি যে না, মোটামুটি আগের থেকে অনেক ভালো, অনেক ভালো। আগে তো কোনো মূল্যই ছিল না। এবং কি আপনাকে যে আপনি যে এয়ারপোর্ট থেকে বাইরে হবেন, বাইরে হওয়ার পরে আপনার লাকিজের মাথায় করে আপনাকে গাড়ি যেতে হবে। এখান থেকে আপনার ইয়াতে পার্কিং এর ঠিকাদারের ব্যবস্থা তারা করে নেই। একটা গাড়ি এখানে 2 মিনিট দাঁড়াবার কোনো ইয়ে নেই, জায়গা নেই, ছোট্ট একটা রাস্তা। তাহলে এই যে এয়ারপোর্ট প্রবাসীদের টাকাতে গোটা রাষ্ট্র চলতেছে, কিন্তু প্রবাসীদের জন্য গভর্নমেন্ট গুলো কি করছে? শুধু হাওয়া দিতেছে যে প্রবাসীদের জন্য বিএপি বেড করো, প্রবাসীরা দেশকে টিকে রেখেছে, কথাগুলো তারা মুখে বলতেছে। যখন তাদের সামান্য একটা অধিকার নিয়ে কথা বলতেছে, তো বাংলাদেশ জমা দিচ্ছিলাম, তখন এখানে তারা বেরিয়ে দিতেছে। এই বেটি দেওয়ার অর্থটা হলো যে এটা হচ্ছে মন্তব্য। এটা আসলে কিন্তু বাস্তব প্রবাসীদের 12টা চায় না। যদি 12টা চাইতো তাহলে এটা কখনো এই জিনিসটা তো অতি আগ্রহের সহিত আমি মনে করি যে রাজনীতি লিডার সবাই আসে এই কাজটা করা উচিত ছিল, যে এরা তো আমাদেরই মানুষ। 1,25,00,000 প্রবাসী যদি বাংলাদেশে আজকে যদি টাকাগুলো বন্ধ করে দেয়, দেশটা আপনি দুদিন চালাতে পারবেন? আপনি কি করছেন এই দেশের জন্য? যিনি ভোটার করার জন্য নিষেধ করতেছে, আপনি এই দেশের জন্য কি করছেন? আপনি তো এই দেশের মানুষের টাকাগুলোকে লুটপাট করছেন, আপনি তো মানুষের পকেটগুলোকে হাইজ্যাকিং করছেন। আপনারা যতবার এমপি হয়েছেন ততবার আপনাদের দুর্নীতির মধ্যে আপনাদের নামগুলো কেন? তাহলে যারা নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে নিজের রাষ্ট্রকে ধরে রেখেছে, তাদের ব্যাপারে আপনাদের সুখে নিয়ে, এর অর্থ হলো আপনারা চান না যে প্রবাসীরা শান্তিতে থাকুক, ভালো থাকুক, তাদের অধিকারটা প্রতিষ্ঠিত হোক। এখন এতে বোঝা গেছে যে যত দ্রুত সম্ভব প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া, এটা আমাদের ন্যায্য দাবি, এবং আমরা এর অধিকার নিয়ে বলতেছি যে বর্তমান সরকার, আমার এই মেসেজ যদি যায় সরকারের কোনো মন্ত্রণালয় অথবা কোনো রাজনৈতিক মহলে, এটা আমাদের একদম ন্যায্য দাবি, আমাদের অধিকার, আমাদেরকে ভোটার করা হোক, যাতে করে আমরা প্রবাসে বসে আমরা ভোট দিতে পারি। আমিও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা প্রবাসী যেন আমরা সেই অধিকার থেকে যেন বঞ্চিত না হই, সেই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। আগামীতে প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।